নমস্কার, আমি মৈনাক পাল, একজন ফিল্ম ডিরেক্টর। রিসেন্টলি আমার একটি ইংলিশ ফিচার ফিল্ম বেটার লাইফ ইউটিউবে রিলিজড হয়েছে। আর আমার আরেকটি আপকামিং বেঙ্গলি ফিচার ফিল্ম অজান্তে এই বছরেই রয়েছে, এই বছরই আসছে। তো আমার এই ভিডিওতে আসার একটা আলাদা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমার একটি বিশাল অভিজ্ঞতা হয়েছে ইউটিউবে বেটার লাইফ রিলিজ করার সময়। কিন্তু অভিজ্ঞতাটি আমার, যদি আমি বলি, আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। সেই জন্য একটু বলার, মানে এটা পার্সোনালি আমার পুরোপুরি নিজস্ব মতামত। আপনারা সবাই এটার সঙ্গে কতটা একমত হবেন সেটা আপনারা জানাবেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কি প্রত্যেকেরই আম, সময় খুবই কমে গেছে একটা ভালো কিছু দেখার জন্য। মানে বিশেষ করে সপ্তাহে 7 দিনের মধ্যে আমরা কি 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বের করতে পারি না একটা ভালো সিনেমা, ভালো মানে ভালো মুভি, ভালো নাটক বা ভালো গল্পের বই পড়ার জন্য? রিলস তো আমরা অবশ্যই দেখব, কোনো ব্যাপার না। রিলস রয়েছে, ভালো ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই দেখব। কিন্তু ভালো মুভি বা ভালো নাটক বা ভালো গল্পের বই পড়া সপ্তাহে অন্তত 7 দিনের বিজি সময়ের মধ্যে অন্তত 1.5-2 ঘন্টা বের করাই যায়। এটা আমি শুধু আমার বেটার লাইফ সিনেমার জন্যই বলছি না, বা বেটার লাইফ সিনেমাটি কাউকে দেখতে জোর করেই বলবো এরকম বলছি না, কারণ আমি কাউকে জোর করতে পারি না। সে সবই আপনাদের ইচ্ছে, আপনারা কে দেখবেন বা না দেখবেন। কারণ আমি অনেককে বেটার লাইফ দেখার জন্য আমি বলেছিলাম, তার মধ্যে অনেকেই দেখেছেন। আবার অনেকে এরকমও রয়েছেন যারা দেখবো দেখবো বলে এই 3-4 মাসে আর সময় বের করে উঠতে পারেনি। আমি তখনই অবাক হয়েছি যে মাত্র 7 দিনের মধ্যে মাত্র 1.5-2 ঘন্টা সময় কেউ একটা মুভি দেখার জন্য বের করতে পারে না। না, অথবা যেহেতু আমি নতুন ফিল্ম ডিরেক্টর বলে আমার হয়তো ডিস্ট্রিবিউশন সিনেমা ভালো করে হয়নি, বা আমার হয়তো ইম্পর্টেন্সটা তাদের কাছে হয়তো নেই। কিন্তু আমি একটু রিকোয়েস্ট করব তাদের কাছে যে একবার আমাকে একটু সুযোগ দিয়ে দেখুন। আমি তো নতুনই, কারণ আমার এই অজান্তে নিয়ে আমার 2টো ফিচার ফিল্ম হবে। তো নতুনদের যদি আপনারা একটু সুযোগ দেন, তাদের কাজ দেখলে তবেই তো বুঝতে পারবেন যে আমার পোটেনশিয়ালিটি কতখানি, বা আমি কীরকম ধরনের মুভি করতে পারি বা করি। তবেই তো আমার পরবর্তী মুভি দেখবেন। তো আমাকে একটু তো সুযোগ দিতে হবে আমাকে, যে আমার মুভিটা কেমন। শুধু আমি না, আমার এই মুভির পিছনে আমি যে বলবো যে এটা আমার মুভি, তা তো কখনোই না। আমাদের মুভি অ্যাকচুয়ালি। আমার সঙ্গে আমার পিছনে অন্তত 100 জন কাজ করেছে, তারাও ঘাম ঝরিয়ে কাজ করেছে। তাদের কাজটা যদি আপনারা একটু দেখেন, তাদেরও ভালো লাগবে। মানে আমরা অনেক সময় বলি না যে কোনো সিনেমা চট করে খারাপ ভালো। তো একটা মুভি তৈরি করে তাকে পুরোপুরি রিলিজ করা কিন্তু বিশাল একটা কঠিন কাজ। তার পিছনে অজস্র লোকের পরিশ্রম থাকে, প্রচুর খাটনি থাকে। তো ভালো মন্দ যাই হোক, অ্যাকচুয়ালি আপনারা আগে দেখে তারপর অবশ্যই বলুন। তো আমি আমার বেটার লাইফের জন্য অবশ্যই বলবো যে যারা আমাকে অনেকেই বলেছেন দেখবো দেখবো করে, অনেকে দেখেননি হয়তো, এই 3-4 মাসেও সপ্তাহে 7 দিনের মধ্যে 1.5-2 ঘন্টা বের করতে পারেননি, একটু কষ্ট করে বের করুন। একটু রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, একটু কষ্ট করে বের করুন। বেটার লাইফটা অবশ্যই দেখুন। 42টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বলে সবসময় ভালোই বলতে হবে এমন আমি বলছি না। আপনার কাছে খারাপও লাগতে পারে, অবশ্যই লাগতে পারে। ভালো মন্দ যাই হবে মাথা পেতে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তত দেখুন তো, অ্যাটলিস্ট দেখুন। না দেখলে কি করে বুঝবেন যে আমি কেমন ফিল্ম করছি বা কীরকম করছি? অনেকে টেনে টেনে দেখে ফেলেছে, আমি কথা বলেছি অনেকের সঙ্গে। আবার অনেকে অর্ধেক দেখে সময় পায়নি, দেখা হয়নি, আবার দেখবো। কিন্তু আমার তো কিছু করার নাই। আমি তাকে তো আর জোর করতে পারি না, জোর করে কাউকে বলতে পারি না যে আপনি অবশ্যই দেখবেন। কিন্তু একটু সুযোগ দিন আমাকে, এবং আমার মতো যারা নতুন আছে তাদেরকেও তো সুযোগ একইভাবে দিতে হবে। কারণ দেখুন, আপনারা যদি কাজ দেখেন, আপনাদের জন্যই তো করা। আপনারা যদি কাজটা দেখেন তবেই তো আমরা, বা আমার মতো যারা রয়েছে বা আমিও মানে ইন্সপায়ার্ড হব। এবং আমি যে কাজটা করব, আপনারা দেখে যদি ভালো মন্দ যাই বলবেন, সেটাই আমার কাছে অনেক কিছু। এবং আমার মনে হবে যে আমি নতুন কাজটা করি, ভালো হলে অবশ্যই আরও ভালো করব। যদি খারাপও হয় কিছু, সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু তো না দেখলে তো হবে না। তো এটা আমি শুধু, হ্যাঁ, কেউ কেউ বলতে পারেন যে আমি আমার মুভির দেখার জন্যই শুধু এই ভিডিওতে বলছি। অবশ্যই বলছি, আমার মুভি দেখার জন্যই তো এই ভিডিওতে আমি এসেছি, দেখানোর জন্যই এসেছি, এবং অবশ্যই বলছি। কিন্তু শুধু আমার একার জন্য আমি কখনোই সেলফিশভাবে কথা বলতে পারি না। কারণ আমি যেহেতু একজন ক্রিয়েটিভ পার্সন, আমি মনে করি আমার মতো যারা ক্রিয়েটিভ কাজ করেন প্রত্যেকেরই এরকম কাজ। সবাই অবশ্যই দেখুন, শুধু আমার মুভি নয়,
ভালো কোনো মুভি সপ্তাহে একদিন অবশ্যই দেখুন, ভালো কোনো নাটক সপ্তাহে একদিন অবশ্যই দেখুন, ভালো কোনো গল্পের বইয়ের গল্প সপ্তাহে অবশ্যই একদিন পড়ুন। অ্যাকর্ডিং টু মাই ভিউ পয়েন্ট। আমি এটা কাউকে এরকম মনে করেন না যে আমি কাউকে জ্ঞান দিচ্ছি বা কিছু। এটা জ্ঞান দিচ্ছি না আমি। আমার পার্সোনালি নিজের মনে হয়েছে যে কোনো একটা জায়গায় গিয়ে যে বর্তমান দিনে রিলস দেখতে দেখতে, বা আমিও নিজেও রিলস করি, আমি নিজেও এআই ভিডিও করি, আমিও ভিডিও করি, কিন্তু সেগুলো তো চলবেই। কিন্তু কোথাও যেন ধৈর্য আমাদের কমে যাচ্ছে, আমরা যেন কখনোই বড় কিছু দেখতে গিয়ে যেন হাঁপিয়ে উঠছি, সেটা যেন না হয়। তাহলে আমরা কি করে ভালো ভালো কাজ দেখতে পাবো? সেটা তো অবশ্যই দেখা উচিত সবারই, তাই না? কারণ কাজ তো আপনাদের জন্যই করা। তো এটাই আমার কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো যে আমাকেও একটু সুযোগ দিন, আমার বেটার লাইফটা দেখুন, অন্যদেরও ভালো ভালো কাজ দেখুন আমার সঙ্গে। কিন্তু সপ্তাহে একদিন অবশ্যই এই ব্যস্ত লাইফের মধ্যে 1.5-2 ঘন্টা অবশ্যই অবশ্যই খুঁজে বের বের করুন। তাতে আপনারই মানসিক আরাম, মানসিক শান্তি অবশ্যই হবে। কারণ দেখুন মানে মানসিক আরাম পাওয়া বর্তমান দিনের ব্যস্ত জীবনযাপনের মধ্যে সত্যিই খুব দরকার, এবং সেটা পার্সোনালি আমরা প্রত্যেকে ফিল করি। এবং একটা ভালো গল্প সবসময় ভালো কিছু শেখায়, ভালো নাটক সবসময় ভালো কিছু শেখায়, ভালো মুভি সবসময় ভালো কিছু মেসেজ দেয়, ভালো কিছু শেখায়। তো আমার পার্সোনালি এটা মতামত, কিন্তু আশা করি এই মতামতটা আমি অনেক কিছু দেখেই শিখেছি বা বুঝেছি, এবং এটা কাজেও লাগতে পারে। তো আপনারা কেউ কেউ হয়তো এর সঙ্গে সহমত হবেন। আশা করি এই কথাটা আপনাদের প্রত্যেকের আহ, যে ব্যস্ত লাইফ তাতে অনেকটা কাজেও দেবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার যেটা খুব মানে দুঃখ পেয়েছি আমি, সেটা হচ্ছে যে কেউ কেউ আমাকে ওপেনলি এরকম বলেই ফেলেছে যে যে এরকম আমি খুব ব্যস্ত, আমি এ সময় আর দেখতে পাচ্ছি না। মানে তার নিজের কাজ সে দেখাবে, সেটা আমি দেখব, কিন্তু আমার কাজ আমার কাজ বা অন্যের কাজ সে দেখবে না। দিস ইজ নট ডান, অ্যাকচুয়ালি এটা তো সম্ভব না। প্রত্যেকের কাজ দেখা উচিত, প্রত্যেকের কাজ শোনা উচিত, কারণ আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখি। এবং আমি পার্সোনালি নিজে মনে করি যে যতদিন পৃথিবীতে বেঁচে আছি, টিল ডেথ যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো, ততদিন আমি কারো না কারোর কাছে কিছু না কিছু শিখবো। সে ছোট বড় যাই হোক, আমি প্রত্যেকের কাজ দেখি। এবং আমার মতো অনেকেই আছে যারা অনেকের কাজ দেখে, আবার কেউ কেউ এরকমও রয়েছে যারা আবার নিজের কাজটাই শুধু দেখে, অন্যের কাজ আর দেখতে চায় না। তো এটা করলে তো কখনোই মানে মানসিকভাবে নিজেকে প্রকাশ করা যায় না, বা বেশি কিছু শেখাও যায় না, কারণ শিখতেই আমরা এসেছি, নলেজ আহরণ করতেই আমরা এসেছি। তো আমি এটাই বলবো যে অবশ্যই প্রত্যেকের কাজ দেখুন, কারণ প্রত্যেকের দ্বারা প্রত্যেকে অনুপ্রাণিত, এবং আমরা প্রত্যেকেই কারো না কারো কাছ থেকে কিছু শিখছি। এবং এটা সবাই সবার কাছ থেকে শেখার জন্যই ক্রিয়েটিভ কাজটা আরও ভালো হয়, এবং অবশ্যই শিখতেই হবে। কারণ একা কেউ সব কিছু জানতে পারে না। আমি আমার ছোটদের কাছ থেকেও অনেক কিছু শিখি, এবং আমার মতো অনেকেই আছে যারা সত্যিই শিখতে আগ্রহী। এবং এই ধারণাটা অবশ্যই রাখা উচিত না যে শুধু আমার কাজটাই আমি দেখব, অন্যের কাজ আমি আর দেখব না। সেটা করলে সে আর এগোতে পারবে না। আমরা যারা ভালো কাজ করতে চাইবো, এগোবো, তারা অবশ্যই প্রত্যেকের কাজ দেখব, কারণ প্রত্যেকের কাছেই কিছু না কিছু শেখার আছে। তো আমি এতটুকুই আজকে বলবো যে বেটার লাইফ সিনেমাটি আপনারা একটু দেখুন, আমাকে একটু সুযোগ দিন, আমার কাজটা কেমন সেটা দেখে একটু জানান। ভালো খারাপ যাই হোক, সব মাথা পেতে নেবো, বলছি তো। কিন্তু একবার দেখুন যে আমি কীরকম ধরনের কাজ করি, এবং শুধু এটা আমার কাজ না, বলছি তো আমার পিছনে প্রায় 100 জন লোক আছে যারা তাদের বেস্ট দিয়েছে, তাদের প্রত্যেকের কাজ এটা। তারাও তো আনন্দ পাবে তাদের কাজগুলো দেখলে, বলুন। তো এরকমভাবে কাজ করলে আমরা কি করতে পারি, আমরা আরও বেটার কাজ করতে পারি, পরবর্তী কাজ আরও বেটার করতে পারি। এবং আপনারা আপনারা এটাও আমাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন যে আমরা কোন লেভেলটার কাজটা দিতে পারি। তো এতটুকুই আজকে আমার বলার। অবশ্যই আপনারা দেখুন, নিচে এই ভিডিওর নিচে আমার কমেন্টে আমি সিনেমার লিঙ্ক দিয়ে রাখলাম। এত কিছু বলার একটাই কারণ যে 3-4 মাস হয়ে যাওয়ার পরও যতটা ভিউজ হওয়া উচিত ততটা ভিউজ হয়নি। যতটা কষ্ট করে আমরা কাজটা করেছি সেই পরিমাণে মানুষ যদি দেখতো, তাহলে আমাদের খুব ভালো লাগতো। প্রায় 4 বছর ধরে সিনেমাটা করা, 4.5 বছরই ধরে নেন প্রায়। তো এত কষ্ট করে করা, তো একটু দেখুন, এবং আমার মতো প্রত্যেকের ভালো কাজ, সবার কাজই দেখুন, সবার ভালো নাটক দেখুন, সবার লেখা ভালো গল্পের বই পড়ুন, এবং সবার ভালো মুভি যদি লাগে, কারো ভালো মুভি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভালো মুভি করেছে, অবশ্যই তার মুভিটা শুনেও দেখুন বা এক্সপেরিমেন্টও করুন। এতটুকুই থাকলো আজকে বলার, এতটুকু এই ভিডিওতে রাখলাম আমি। কেমন হয়েছে সিনেমাটি বেটার লাইফ অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।